নমস্কার সবাইকে আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। আজ আমি চলে এসেছি লেবুতলা পার্ক, অর্থাৎ উত্তর কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। তো তোমরা সবাই জানো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবারে থিম কী রয়েছে। সেই থিমের আদলে প্যান্ডেল প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে তাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি কিন্তু এখন যে মাঠ প্রাঙ্গণ রয়েছে, মাঠ প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করে গেছি এবং তাদের যে মূল মণ্ডপ তা কিন্তু তৈরি হচ্ছে, আমি তা তোমাদের দেখাবো। গত বছর কিন্তু তারা আমাদের উপহার দিয়েছিল অযোধ্যা রাম মন্দির, তা কিন্তু অসংখ্য দর্শনার্থীদের মন কেড়েছিল এবং খুব সুন্দর একটি লাইট শোর ব্যবস্থা করেছিল অযোধ্যা রাম মন্দির প্যান্ডেলের মধ্যে। আশা করছি এবছর অসংখ্য দর্শনার্থীর ভিড় জমবে এই সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। তো চলো একবার ফিরে দেখা যাক গতবারের প্যান্ডেলের কিছু স্মৃতি। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার ঠিক পেছন দিকে এবারে সন্তোষ মিত্র স্কোয়ার 2024-এর যে মণ্ডপ তা কিন্তু গড়ে উঠছে। এবারে কিন্তু তাদের উপস্থাপনা রয়েছে আমেরিকার লাস ভেগাস ফেয়ার, যা আমেরিকার একটি অডিটোরিয়াম, খুবই সুন্দর একটি অডিটোরিয়াম। সেই অডিটোরিয়ামে যে লাইটিং শো রয়েছে সেই লাইটিং শো কিন্তু এখানে হবে 2D না 3D না, একদম 11D লাইটিং শো কিন্তু এখানে হবে। পুরো এই লাস ভেগাস ফেয়ার যে মণ্ডপটি তৈরি করা হচ্ছে আমেরিকার অডিটোরিয়ামের আদলে, সেই অডিটোরিয়ামে যেরকম হুবহু লাইটিং শো চলে সেরকমই কিন্তু লাইটিং শো তোমরা দেখতে পারবে এই সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে। তো আমি কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি এবারে যে সন্তোষ মিত্র স্কোয়ারে যে মূল পুজো প্রধান শিল্পী রয়েছে তাকে, তো তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার বাবু, আমাদের চ্যানেলে তোমার নামটা বলো। আমার নাম যুগল জানা, কাঁথি পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তো এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের যে উপস্থাপনা রয়েছে আমেরিকার একটি অডিটোরিয়াম লাস ভেগাস ফেয়ার, তো সেই অডিটোরিয়ামের আদলে মণ্ডপটা তৈরির কাজ কেমন চলছে বা কতদিন আগে থেকে তৈরির কাজ শুরু হয়েছে? এখানে এই 20-22 দিনের মতো কাজ হলো। মাঝখানে বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছিল, চলছে ডে নাইট কাজ চলছে, দেখতেই পাচ্ছ। পুরোটাই আয়রন স্ট্রাকচার হচ্ছে, কিন্তু আয়রন স্ট্রাকচার করতে গেলে তো আমাদের উঠানামার জন্য কিছু বাঁশ ব্যবহার করা হচ্ছে, এগুলো না বাঁধলে তো আবার লোহা স্ট্রাকচার করা যাচ্ছে না, এগুলো মারা হচ্ছে। এগুলো ভিতরে এই দিনটার ভিতরে চলছে, এর বাইরের কাজটা আরম্ভ হয়েছে, তাই এই বাইরে হবে। এটা ভিতরের যে আসর, এই আসরের ভিতরে মা থাকবে একই আসরের ভিতরে, আর এটা বাইরে। তো এই যে প্যান্ডেলের আমি দেখতে পাচ্ছি এখানে দুটো লেয়ার রয়েছে, সামনে একটা লেয়ার, ভেতরে আরও একটা লেয়ার। এটা ভিতরের আসর আমি বললাম না, ওটা ভেতরের ডোম, এটা মায়ের প্রতিমা থেকে আরম্ভ করে গোটাই দর্শকের আসর এটা থাকবে। এটা বাইরের, এটা এলইডি স্ক্রিন। বাইরের স্ক্রিনটা কি শো চলবে? এলইডি স্ক্রিনের উপরে শো চলবে 3D, এরকম লাস ভেগাসের যে দৃশ্যগুলো দেখানো হয় সেখানে এখানে আমাদের মতো করে দৃশ্যগুলো দেখানো হবে। আর ভিতরে মায়ের মূর্তি থাকছে এবং ভিতরে সিলিংয়ে আপনার মহালয়া দেখানো হবে, মহালয়ার দৃশ্য, মায়ের সঙ্গে অসুরের যে যুদ্ধটুকু দেখানো হবে। এছাড়াও ঝর্ণা আছে, অন্যান্য জিনিস সব সুবিধাকে দেখানো হবে। আর বাইরে তো রাতে একরকম, দিনে একরকম দেখতে পাবেন, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, সন্ধ্যার দিকে, এসব প্রত্যেক সময়ে এক এক রকম দেখানো হবে। মণ্ডপটির উচ্চতা কত হতে চলেছে? উচ্চতা 57 ফুট উচ্চতা। আর চওড়ায় কতটা? তো চওড়াটা 70। চওড়ায় 70 ফুট, উচ্চতায় 57। তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য এবং দর্শকদের সামনে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য। এবার যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে কী চমক রয়েছে এবং কীভাবে লাইটিং শো হবে এত সুন্দরভাবে তোমার বললে আমার চ্যানেলে। তো তুমি আগে থেকে দর্শকদের জন্য কী শুভেচ্ছা বার্তা বলতে চাও? দর্শকদের জন্য আমি বলতে পারি, আপনারা তো গতবার রাম মন্দির দেখেছিলেন, এবারও আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে। আরও নতুন ধরনের একটা চমক আছে, মায়ের মণ্ডপ দেখুন এবং মাকে দর্শন করুন, খুবই ভালো লাগবে, নতুনত্ব থাকবে। আচ্ছা, তো তোমরা কিন্তু শুনে নিলে মূল শিল্পীর মুখ থেকে
এবারে প্যান্ডেল কীভাবে গড়ে উঠতে চলেছে এবং যে লাস ভেগাস ফেয়ারের যে মূল আকর্ষণ লাইটিং শো তা কীভাবে সন্তোষ মিত্র স্কোয়ারের গড়ে উঠছে তা এইখানে তুলে ধরা হবে। খুবই রয়েছে এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের, তার মুখ থেকে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো চলো সামনে এগোচ্ছি। এখানে সাইডে যে বাটামগুলো রয়েছে, লোহার বাটামগুলো কেটে তৈরির কাজ চলছে, তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি দেখতে থাকো। সামনে কিন্তু এরকম তাঁবু টাইপের টাঙিয়ে প্যান্ডেল মতো করে ভেতরে কিন্তু যে স্ট্রাকচারগুলো মণ্ডপে ব্যবহার করা হবে তৈরির কাজে, সেগুলো কিন্তু বানানোর কাজ চলছে। দেখতে হচ্ছে লোহার যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু ওখানে মেশিনের সাহায্যে কেটে এরকমভাবে বেঁকিয়ে কিন্তু শেপ দেওয়া হচ্ছে ঠিক গোল গোল আকৃতি। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা পারছি সম্ভব। তো আমি কিন্তু তোমাদের দেখালাম যে এই ভেতরেও মণ্ডপের যে স্ট্রাকচারের কাজে ব্যবহার করা হবে লোহার যে বাটামগুলো, সেগুলো কিন্তু কেটে বেঁকিয়ে গোল শেপে তৈরি করা হয়েছে। কারণ লাস ভেগাস ফেয়ারের যে শেপটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই গোল। তার জন্য কিন্তু এই লোহা যে কাঠের সে মেশিনগুলোয় লোহাটাকে সুন্দরভাবে কেটে এই দেখো এখানে কিন্তু কেটে রাখা হয়েছে এবং গোল আকৃতির টাইপের শেপ দেওয়া হচ্ছে। ওখানে কিন্তু একটা দেওয়া রয়েছে, ওখানে দেখতে পাচ্ছ। তারপর কিন্তু এখানে কাজ করছে। বাঁশ আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। বাঁশের সংখ্যা কিন্তু খুবই কম প্রায়, কারণ যেহেতু মণ্ডপটি পুরোটাই অনেকটাই লোহা গড়ে উঠবে, তাই এখানে কিন্তু বাঁশের সংখ্যা খুবই কম বলতে গেলেই চলে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তাও কিন্তু কারিগররা কাজ করছে। দেখতে পাচ্ছ ওই উপরে কিন্তু তারা বাঁশ বাঁধার কাজ করছে এবং নিচে কিন্তু যে লোহার স্ট্রাকচারগুলো তৈরি করা রয়েছে সেগুলির সামনে গোল রাউন্ডে বসিয়ে সেগুলোর কাজ চলছে। এবং সামনে যে জুম করে দেখাচ্ছি এবং ডিটেলসে বলছি, সামনে যে লেয়ারটা রয়েছে ফার্স্ট লেয়ার, এই ফার্স্ট লেয়ারটাতে কিন্তু দুর্গাপুজো রিলেটেড সেই শোটা কিন্তু ফার্স্ট লেয়ারে তোমরা এসে দেখতে পারবে। এবং ভেতরে যে আরেকটা লেয়ার রয়েছে দেখাচ্ছি আরও জুম করে, ওই যে ভেতরে যে লেয়ারটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু মহিষাসুর মর্দিনী শো চলবে। তোমরা কিন্তু তো চলো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি আমেরিকার সেই লাস ভেগাস ফেয়ারের কিছু ক্লিপ আমার ভিডিওর মাধ্যমে, তো দেখতে থাকো। তো আমি কিন্তু তোমাদের ছোট্ট ক্লিপের মাধ্যমে আমেরিকার অডিটোরিয়াম লাস ভেগাস ফেয়ারের কিছু দৃশ্য কিন্তু তুলে ধরলাম তোমাদের সামনে। তো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে পেয়ে গেছি যে এবারে এখানে যে লাস ভেগাস ফেয়ার মণ্ডপটি গড়ে উঠছে সেখানে মাতৃ প্রতিমা কে তৈরি করতে চলেছে। মাতৃ প্রতিমা তৈরি করতে চলেছে আমাদের কলকাতার শিল্পী মিন্টু পাল, যার হাত ধরেই কিন্তু কলকাতায় এক আলোড়নের সৃষ্টি হয়েছিল। কারণ বিশ্বপ্রিয় পার্ক, বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার যে খেতাব যে ক্লাবের কাছে রয়েছে, সেই দেশপ্রিয় পার্কের এই সব থেকে বিশ্বের বড় দুর্গা কিন্তু মিন্টু পালের হাত ধরে গড়ে উঠেছিল। সেই শিল্পী মিন্টু পালের হাত ধরে কিন্তু এবারে এবং প্রত্যেকবারই সন্তোষ মিত্র স্কোয়ারে মাতৃ প্রতিমা গড়ে ওঠে এবং এবারেও কিন্তু তার হাত ধরেই কিন্তু গড়ে উঠবে সন্তোষ মিত্র স্কোয়ারের এই মাতৃ প্রতিমা। কারণ আমরা যতই সন্তোষ মিত্র স্কোয়ারে বিভিন্ন থিমের পুজো দেখে থাকি না কেন, তাদের মাতৃ প্রতিমা কিন্তু একটা সাবেকিয়ানা ছোঁয়া তোমরা প্রত্যেকবারই দেখতে পাও। তো এবারও কিন্তু এই আপডেটটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরে। সাজানো বরণ ডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা।
বাজার ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পুজোর ভিডিওটি কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আমি আরো নতুন নতুন পুজোর আপডেট দিয়ে কিন্তু এই সপ্তাহে আমার চ্যানেলে আরো নতুন নতুন প্যান্ডেলের ভিডিও কিন্তু আসতে থাকবে। তো আজকের মতো টাটা।